ইসলাম দাঁড়িয়ে আছে 5টি খুঁটির উপর। প্রথম খুঁটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষ্য দেওয়া, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, এই সাক্ষ্য দেওয়া। এটা হলো প্রথম খুঁটি, মানে কালিমা শাহাদাত, ঈমানের পাঠ। এরপরে হচ্ছে ওয়া ইকামিস সালাত, সালাত কায়েম করা। তাহলে ইসলামের 1 নম্বর খুঁটি হলো তাওহীদ এবং রিসালাতের সাক্ষ্য দেওয়া। 2 নম্বর খুঁটির নাম কি? সবাই কথা বলবেন। সালাত। বলেন কি? সালাত। ইসলামের 2 নম্বর খুঁটি, মানে প্রথম আমলই হলো সালাত। ইসলামে যত ইবাদত আছে তার ভিতরে 1 নম্বর আমলের ক্ষেত্রে 1 নম্বর আমল হলো সালাত। আর আমি যে কালিমা শাহাদাত করলাম, ওটা তো আমল না, ওটা হলো বিশ্বাস আর স্বীকৃতি। আমলে প্রমাণ দিতে হবে সালাত দিয়ে। 2 নম্বর। অনেক কথা আছে, আমি সংক্ষেপ করে বলে যাচ্ছি। একটা লোক মুসলিম যদি হয় 10 বছরে, 15 বছরে, 20 বছরে, 70 বছরে, 80 বছরে নতুন মুসলিম হয়, নও মুসলিম, উনি যদি সূরা কিরাত কিছু না জানে, কেবল কালেমা শাহাদাত পড়ে মুসলমান হলো, ওনার উপর প্রথম আমলটা কি? কথা বলেন, প্রথম আমলটা কি? আচ্ছা, এবার আপনাদের কাছে জিজ্ঞাসা, উনি তো সূরাও জানে না, কেরাতও জানে না, তাশাহুদ জানে না, দোয়া জানে না, কিচ্ছু জানে না, উনি এখন সালাত পড়বে কেমনে? প্রশ্ন। এর উত্তরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। হাদিস দেখেন, একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, লাম আস্তাতিউ আখিযু মিনাল কুরআন, আমি কেবলমাত্র মুসলমান হয়েছি, কোরআনের কোন অংশই আমার মুখস্থ নাই, সূরা ফাতিহাও পারে না, কেবল কালেমা শাহাদাত পড়ে মুসলমান হলো, এখন আমি কিভাবে সালাত আদায় করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নামাজের মধ্যে তোমার সূরা ফাতিহা পড়া লাগবে না, অন্য সূরা পড়া লাগবে না, দোয়া পড়া লাগবে না, তাশাহুদ পড়া লাগবে না, কিচ্ছু পড়া লাগবে না। তুমি বলবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এতেই তোমার সালাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন কি? আচ্ছা ভাই, আমি যদি নবী হইতাম, বুঝানোর জন্য বলছি, আপনি যদি নবী হইতেন তাহলে কি বলতেন? বা আমি তো নবী হইতাম, ঠিক আছে, তোমার 2 দিন নামাজ পড়া লাগবে না, 2 দিন সময় দিলাম, সূরা ফাতিহা পড়বা। আমরা কি দেখো তো বলতাম, তাই না? সূরা ফাতিহা পড়বা, তারপরে নামাজ শুরু করবা। কিন্তু আমাদের নবী কি বললেন? কিচ্ছু লাগবে না, কিন্তু তোমাকে সালাত পড়তেই হবে। তাহলে বোঝা গেল, ইসলাম গ্রহণ করার পরে, বালেগ হওয়ার পরে, মুসলমান হিসেবে টিকে থাকতে চাইলে তার 1 নম্বর আমল সালাত। সালাতবিহীন ভাবে কেউ যদি নিজেকে মুসলিম বলে দাবি করে, তাহলে ইসলামের উপর মিথ্যা অপবাদ হয়। আল্লাহ রাসূল 1 ওয়াক্ত তোকে ছাড় দেয়নি, তুমি কিচ্ছু জানো না, তারপরেও সালাত আদায় করতেই হবে। সালাতের গুরুত্ব কিন্তু বলছি আপনাদেরকে। এবার সালাত আদায় করলে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের জিম্মায় চলে যায়। সুবহানাল্লাহ। জিম্মা মানে দায়িত্বে। কেউ যদি সালাত আদায় করে, তাহলে